রমজানের শুরুতেই রহমতের মাসে আল্লাহর রহমত শুরু হয়ে গেছে। খুবই ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, খুব ভালো লাগছে। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখানে আছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। এই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। এই তো প্রথমেই শুরু করেছি এই যে আমার বারান্দার শখের গাছপালা থেকে। এই যে কিছু কয়েন প্লান্টের গাছ হলুদ হয়ে গেছে, তো যেগুলো হলুদ হয়ে গেছে সেগুলো আমি বেছে বেছে একটু ছাঁটাই করে দিলাম। তো সব জিনিসেরই কিন্তু কম বেশি যত্ন নিতে হয়, যত্ন করলে রত্ন মেলে, তা না হলে কিন্তু হয় না। তো যতটুকু সম্ভব চেষ্টা করি, যেহেতু গাছপালা ভালোবাসি সেই জন্য। আর এই যে আমি গাছের যত হলুদ পাতা আছে সেগুলো কিন্তু আমি একেবারে ফেলে দেই না। এই যে গাছ করার জন্য মাটি প্রস্তুত করছি, তো এই তো প্রথমে অর্ধেক মাটি দিয়ে দিয়েছি। তারপরে এই যে যত সবজির খোসা, যত গাছের হলুদ পাতা, সেগুলো আমি এই মাটির উপরে দেব। তার উপর আবার মাটি দিয়ে দেব। মাশাআল্লাহ, করলা গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এই যে একটু যেন এটা উপরের দিকে উঠতে পারে সেই জন্য এক টুকরা জাল দিয়েছি বা নেট দিয়েছি, যেটাই বলেন। এই যে বাহিরের পরিবেশটা আমার কাছে তো খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব সুন্দর ছোট ছোট আম গাছে কি সুন্দর মুকুল এসেছে। যখন আম ধরবে তখন তো দেখতে খুব ভালো লাগবে, আমার কাছে তো বেশ ভালো লাগবে। ছোট ছোট আম গাছে আম ধরলে জানি না আল্লাহ পাক কতটুকু দেন। আর ওই যে পাশে একটা বড় জাম গাছ, জাম গাছটাও বেশ মুকুল এসেছে। এই তো এখন ঘরের ভিতরে চলে আসলাম। আর এই যে রাত্রে কিছু খেজুর আনা হয়েছে, খেজুরগুলো আমি একটা বয়মে এখন ভরে নিব। তা আমার প্রিয় আপু ভাইয়ারা, আমার এই ভিডিওটি যে যেখানে বসে দেখতেছেন, তো প্লিজ দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন। সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। কেউই পিছিয়ে থাকবো না। আর এই তো আমি এখন এই যে খেজুরগুলো বয়ম ভরে নিতেছি। আর এখানে গুড় আছে, গুড়গুলো আমি কেটে সুন্দর সুন্দর করে পিস পিস করে একটা বয়মে ভরে রাখবো, তাহলে আমার ব্যবহারের সময় একটু সুবিধা হবে। তো খেজুরগুলা কিন্তু আমি ধুয়ে রাখি না, কারণ ধুয়ে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। যখন খাবো তখন ধুয়ে নেব, যেই পরিমাণে লাগবে সেই পরিমাণ মতো নিয়ে তারপরে ধুয়ে নেব। তো আমার মনে হয় এভাবে না ধুয়ে রাখলে ভালো থাকে বেশ কয়েকদিন। আর ধুয়ে রাখলে একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা সেগুলো তাড়াতাড়ি খেয়ে ফেলতে হয়। এই তো সুন্দর করে বয়মটা ভরে নিলাম। এই তো ক্যামেরায় আমি গুড়গুলো ছোট ছোট করে পিস করে নিয়েছি। তো রমজান মাসে গুড়ের শরবত খেলে কিন্তু শরীরের জন্য অনেক ভালো, এটা কম বেশি আমরা সবাই জানি। সবাই চেষ্টা করবেন গুড়ের শরবতটা খাওয়ার জন্য। এমনিতেই রোজা থাকলে আমাদের শরীরটা অনেকটা কড়া হয়ে যায়, তো আমার মনে হয় গুড়ের শরবতটা খেলে সব দিক থেকে ভালো লাগে আর ভালোও থাকে শরীর। তো আমি সবসময় গুড় গুড় দিয়ে শরবত খাই। তো আমি তো এমনিতে ট্যাং আমারটা তো একটা পছন্দ না, তারপরও দেখা যায় যদি মাঝে মধ্যে খাই তাও আমি গুড় দিয়ে নেই, আমারটা আমি আলাদা করে। আর চিড়ার শরবত আর হচ্ছে এসবগুলির বসি, এগুলা কিন্তু আমি গুড় দিয়ে খেয়ে থাকি।
এখন হচ্ছে বিকেল বেলা, এই তো সব কিছু নিয়ে চুলার কাছে বসে গেলাম, আর এই তো এক এক করে সব বেজে নিতেছি। মাশাআল্লাহ, সর্বপ্রথমে এই তো বুট ভাজি করে নিয়েছি। ছোলা বোনা হয়ে গেছে, এই তো এখন এই যে তেলের কড়াই বসিয়ে দিলাম। আর আজকে প্রথমে মিষ্টি কুমড়ের চপ খাবো, আজকে বেগুনি চপ খাবো না। তো আমার কাছে মিষ্টি কুমড়ের চপ কিন্তু বেশ ভালোই লাগে। মাশাআল্লাহ, কুমড়ের চপ গুলো বেশ ফুলকো ফুলকো হয়েছে। কুমড়ের চপ গুলো ভাজা শেষ, আর এই তো অফ ক্যামেরায় ওজন করা আলুর চপ ভেজে নিতেছি। তো আমার প্রিয় ভাই বোনেরা, ইফতারি বানাতে গিয়ে কেউ আসরের নামাজটা হারাবেন না, সেদিকে খেয়াল রেখে ইফতারি বানানো শুরু করবেন। আসরের নামাজটা আদায় করে ইফতারি বানাতে বসলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। তো এই দিকে সবাই লক্ষ্য রাখবেন, আবার কেউ কিছু মনে করবেন না প্লিজ। এটা আমাদের মুমিন মুসলমান, সবারই কিছু না কিছু জানা থাকলে বলা উচিত। তো সেই জায়গা থেকে আমি বলছি, অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক আপুরাই দেখেছি বাস্তবে ইফতারি বানাতে বানাতে আসরের নামাজটা একেবারে শেষ বেলায় গিয়ে আদায় করে। এটা কিন্তু মোটেও ঠিক নয়। মাশাআল্লাহ, ওজন করা আলুর চপ বলে কি হয়েছে দেখুন, এক একটা ফুলে ফুলে কত সুন্দর হয়ে উঠেছে। তো আমি 2-3 দিনের জন্য কিছু আলুর চপ ওজন করেছি, করার কিছু নেই, যেহেতু সব কাজ একা হাতে সামাল দিতে হবে। তো সেই হিসেব করে কিছু কিছু জিনিসপত্র আমি ওজন করেছি, কিন্তু আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। ওই যে ফোন সময় মতো ব্যবহার করতে হয়, সেই জন্য। এই তো এক বেশ আলুর চপ হয়ে গেছে, এইভাবে করে আমি সবগুলো ভেজে নিব। এই তো সব কিছু ভাজাভাজি শেষ। এই তো কুমড়ের চপ, আলুর চপ, বেগুনি, সরি পেঁয়াজু, তারপরে এখানে আছে এই যে ছোলা বোনা, তারপরে হচ্ছে এই তো শসা এভাবে কেটেছি। আবার মাখামাখির জন্য এই তো একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি টমেটো। তো এখন সব উপকরণগুলো আমার মেয়ে এক এক করে মাখামাখির জন্য ভেঙে নেবে। নিয়েছি খেজুর, নিয়েছি কলা, আর এই তো ট্যাঙের শরবত আছে, চিড়ার শরবত, সবগুলির ভুসি। তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এর থেকে আর বেশি কিছু লাগে না। আলহামদুলিল্লাহ, প্রথম রোজার ইফতারির এই ছিল আমাদের আয়োজন। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই যেন এই পরিপূর্ণ 1 মাস রোজা ভালোভাবে রাখতে পারে, এবং সবাইকে যেন আল্লাহ পাক তৌফিক দান করে রোজা রাখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।